অনেকে
একটু দেখাই। আমি স্ক্রিনশট অলরেডি রেখে দিয়েছি, হ্যাঁ। স্ক্রিনশটটা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমি আসলে এই এখান থেকে নির্দ্বিধায় উনি 24 ঘন্টা বা একদিন অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন। আর কেউ যদি রাফ ইউজ করে থাকেন তাহলে তাকে দিনের ভেতর একবার এক 1 ঘন্টা 20 থেকে 40 মিনিটের ভেতরে আপনাকে ফুল চার্জ করে নিতে হবে। তাহলে আপনি নির্দ্বিধায় সারাদিন অনায়াসেই ব্যবহার করতে পারবেন রাফ ইউজে। তো এই হচ্ছে মোটামুটি আপনার ব্যাকআপ। আর এখন আরেকটা বিষয় হচ্ছে, তো আপনি তো অবশ্যই একটা মোবাইল পারচেস করার আগে এটা ভালো করে একটু চেক করে নেবেন কোথাও স্ক্রু খোলা আছে কিনা বা কোথাও দাগ আছে কিনা, এই বিষয়গুলো তো অবশ্যই চেক করবেন। এছাড়াও আপনি দেখবেন যে ক্যামেরাগুলা ঠিকভাবে কাজ করছে কিনা, সামনের ক্যামেরা পেছনের ক্যামেরা এগুলো ঠিকভাবে কাজ করছে কিনা। আপনি কিছুক্ষণ ভিডিও ধারণ করবেন, ছবি তুলবেন, দেখবেন যে হিটিং ইস্যু আছে কিনা, খুব বেশি হিট হয় কিনা। পিক্সেলে কিন্তু আসলে ছবি তুললে, ভিডিও করলে বা রোদের ভেতরে বাইরে ইউজ করলে কিছুটা হিট হয়, বা গেমিংয়ের জন্য যদি এই চিপসেটটা না, গেমিং করলে হয়তো আপনার হিট হবে। আমার গেমিং এক্সপিরিয়েন্স এখানে নেই। আমি বিভিন্ন অ্যাপস থেকে শুরু করে এখানে দেখা যায় যে আমার আহ, আমি হচ্ছে ভিডিও এডিটিংগুলোর কাজ করে থাকি, রেগুলার ইউজগুলো করে থাকি। তো এই জন্যে মোটামুটি আমার ভালো একটা ব্যাকআপ পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখবেন যে আপনার কিছু কিছু মোবাইল আপনি যখন দেখবেন, আপনি নাকের কাছে এনে যদি কোনো আঠার গন্ধ পান, তখন বুঝবেন যে এটার আসলে আপনার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। কারণ ডিসপ্লে চেঞ্জ করার পরে যে
অনেকেই আসলে একটা বিষয়ে আহ, আহ, বিভিন্ন বিষয়ে আসলে জানতে চান। গ্রুপে দেখা যায় যে ভাই পিক্সেল 5 এটা আসলে কেমন হবে। দেখেন, পিক্সেল 5 আর পিক্সেল 5 এর ভেতরে খুব বেশি ডিফারেন্স নেই। পিক্সেল 5টা সব দিক থেকে অল ওভার একটুখানি এগিয়ে থাকবে আমি বলবো। পিক্সেল 5 এটা জাস্ট ব্যাটারিটা কিছুটা বেশি, ঠিক আছে। এটা হয়তো আপনার 400 বা 500 মিলিঅ্যাম্পিয়ার বেশি এরকম। এছাড়া খুব বেশি আহামরি 400 হয়তো। এছাড়া আপনার দেখা যাচ্ছে যে ডিসপ্লেটা সামান্য একটু বড়। হ্যাঁ, আর এইটার হচ্ছে দেখা যাচ্ছে পিক্সেল 5 আপনার গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন থাকছে। তারপরে আপনার হচ্ছে আহ, কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, ঠিক আছে, যে আপনার ডিসপ্লের রেজুলেশনটা ভালো। পিক্সেল 6 এ এই ধরনের ডিভাইস মানে এ এ জাতীয় যেই জিনিসগুলো লাস্টে আছে, যেমন 5 এ 6 এ, ঠিক আছে, 4 এ, এই জাতীয় প্রোডাক্টগুলোতে দেখা যায় যে কাস্টমারের ফিডব্যাক থেকে আমরা জানতে পেরেছি যে এই প্রোডাক্টগুলোতে হার্ডওয়্যার জনিত কিছু ইস্যু আছে, নেটওয়ার্ক ইস্যুজ আছে। দেখা যাচ্ছে যে গুগলের বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার পরে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, বা অনেকে দেখা যাচ্ছে কথা বলা অবস্থায় নেটওয়ার্কে ইন্টারাপ্ট হচ্ছে বা কেটে যাচ্ছে লাইন। এ ধরনের প্রচুর ইস্যুস পাওয়া যায়। অনেকে আসলে ফোনের ডাটা অন করে আসলে ইউজ করতে পারছেন না, আহ, অনেক সময় নেট পাচ্ছে না। এই ধরনের আসলে অনেক ধরনের ইস্যুসগুলো এ জাতীয় ডিভাইসগুলোতে পাওয়া গিয়েছে, ঠিক আছে। তো এই কারণে আমি বলবো যে আপনারা আহ, আহ, যদি খুব শখের একটা প্রোডাক্ট হয়ে থাকে এটা, তাহলে পিক্সেল 4 এ 5 এ 4 এ নিতে পারেন। 4 এতে আসলে ওই ধরনের কোনো এক্সকিউজ বা প্রবলেম পাওয়া যায়নি। 5 এ 6 এ এইগুলোতে আসলে প্রবলেম পাওয়া গিয়েছে, এবং কাস্টমারের হিউজ একটা কমপ্লেইন কিন্তু আমরা পেয়েছি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে পিক্সেল 5 এই মোবাইলটাতে কিন্তু 3.5 mm ইয়ারফোনের যে জ্যাক এটা নাই, এটা 5 এতে আছে। এটা আসলে বর্তমান সময়ে খুব বেশি কনসার্ন না, কারণ এখন সবাই ব্লুটুথ বা ওয়্যারলেস যে ইয়ারফোনগুলো, ইয়ারবাড, এগুলো ব্যবহার করে থাকে। তো যারা আসলে রেকর্ডিং করেন মোবাইলে, ভয়েস ওভার দেন, তাদের জন্য হয়তো এটা প্রয়োজন। তবে দেখা যাচ্ছে টাইপ সি আপনি ওয়্যারলেস যে আপনার ইয়েগুলো সেগুলো ব্যবহার করতে পারেন, মার্কেটে অ্যাভেলেবেল আছে। ওকে, তাহলে অনেক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। আমি চেষ্টা করেছিলাম যে আসলে পিক্সেল সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করি অনেক প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গিয়েছেন। তারপরেও কিছু কিছু পয়েন্ট আমি আরেকবার বলে নিই। সেটা হচ্ছে অবশ্যই আপনি ফোন কেনার আগে দেখে নেবেন যে এটা আসলে আপনি ঠিকভাবে চার্জ হচ্ছে কিনা। হ্যাঁ, ফোন আসলে গরম হচ্ছে কিনা।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।